সিন্ডিকেটের মাধ্যমে ডিলাররা মজুত রাখায় কুষ্টিয়ায় দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। বেশি দাম দিয়েও পরিমাণ মতো সার না পাওয়ায় আমন উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিপাকে পড়েছেন কৃষকরা। তবে সারের সংকটের বিষয়টি স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কুষ্টিয়া থেকে সোহেল পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চলতি আমন মৌসুমে যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও খরচ পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। ইউরিয়া প্রতি বস্তা ১৩৫০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০ টাকা। এমওপি, ডিএমপি আর পটাশ সারের দামও প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি। তাও জিনিসটা এক নম্বর পাইনি, কাজ করে না ঠিক মতন, ওই ধান তাও রোগে হয়ে নাই। উনি যে বিনামূল্যে সার দিচ্ছে, কিন্তু বিনামূল্যে তো মৃত্যু দূরিত থাক, আমরা প্রচুর মেলা দাম দিয়ে আমাদের সার কিনি। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা। বরাদ্দ না হলে তো কৃষকরা সার আমরা তুলতেও পারবো না, কৃষক আমাদের কাছে এসে সারও পাবে না। আমাদের নামীয় বরাদ্দ, সেই বরাদ্দের সঠিক পরিমাণ সার আমরা চাচ্ছি, কিন্তু সার পাচ্ছি না। এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তারা বলছেন সারের কোনো সংকট বা ঘাটতি নেই, চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা। সারের আসলে কোনো ঘাটতি নেই। আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক আমাদের জেলা, উপজেলা এবং আমাদের সহকারী যারা আছে তারা সার্বক্ষণিকভাবে আমরা ডিলারদেরকে মনিটরিং করতেছি। আমরা আশা করি সারের কোনো সংকট হবে না। চলতি মৌসুমে দ্রুত সারের এই সংকট নিরসন করা না গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকরা। এসিটিভি নিউজ ডেস্ক।